দেখো, সূচকের করণীর একটি অঙ্ক দেওয়া আছে। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 + √5, ওয়াই ইকুয়াল টু 2 - √5, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা এক্স প্লাস ওয়াই নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এই মান দুটো দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটাই আমাদের বসিয়ে দিলেই হবে। 2 + √5, 2 + √5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 - √5 এর স্কোয়ার। তো আমরা এটা একটা সূত্র জানি, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার কত হয়? 2 * a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 আর 5 √5 স্কোয়ার মানে 5। তাহলে এটা আমাদের 9, 9 × 2 18। তাহলে 18 কিন্তু আমাদের সঠিক আনসার হবে। তো অপশন নাম্বার এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার। তো এটা খুবই ইজি ছিল, তো সূত্রটা জানা থাকলে আমাদের অ্যাকশনসে পারা যাবে। রঘু তার 16 বছরের কন্যার নামে একটি স্কিমে 5 লাখ টাকার বিনিয়োগ করেন, যেখানে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়। কন্যার বয়স 18 হলে মোট কত টাকা পাবে? তো দেখো, এক্ষেত্রে অঙ্কটা আমি একটু সম্পূর্ণ আলাদাভাবে করছি। দেখো, অপশনগুলো আমি আগে লিখে নিচ্ছি। অপশনগুলো এতে দেওয়া আছে 5 1 5 2 5 0, বিতে দেওয়া আছে কত? 5 1 5 5 1 5 5 2 0 5 2 0, সিতে দেওয়া আছে 5 5 2 1 5 0, আর ডিতে দেওয়া আছে 5 5 1 5 0। তো 5 5 1 2, আচ্ছা 1 এখানে 2 একটা হবে, 1 2 5 5 5 1 2 5 0, এটা দেওয়া আছে। তো এবার এক্ষেত্রে দেখো সুদের হার কত বলা আছে? 5%। আর হচ্ছে মেয়ের বয়স বর্তমানে 16, 18 হলে টাকাটা হচ্ছে ম্যাচিওর হবে। তো এক্ষেত্রে 2 বছরের ব্যাপার। তো 2 বছরে তাহলে কত পার্সেন্ট আমাদের হচ্ছে 2 বছরের সুদ পাবে 5% হারে, চক্রবৃদ্ধি হারে। তো এক্ষেত্রে দেখো, আমরা ইউনিট ডিজিটগুলোর তো সবগুলোতে 0 আছে, ইউনিট ডিজিট দিয়ে হবে না। তো 2 ডিজিট যদি কনসিডার করি, দেখো 50 20 50 50, তো 2 ডিজিটেও কিন্তু আলাদা আলাদা আছে, মানে দুটোতে একটা তিনটাতে 50 আছে আর একটাতে আলাদা আছে। তো আমরা 3 ডিজিট বা 4 ডিজিট পর্যন্ত ক্যালকুলেশন করে আমরা এক্ষেত্রে দেখো খুব সহজেই হচ্ছে করতে পারবো। ওটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে লাগবে না। তো দেখো, প্রিন্সিপাল আমাদের কত ছিল? 5 লাখ। তাহলে 5টা 0, 1 2 3 4 5, এটা। তো এবার হচ্ছে কত পার্সেন্ট সুদের হার? 5%। তাহলে 5/100, এটা তো হচ্ছেই। আর হচ্ছে 5/100, তো এটা যদি আমি করে নিই, তাহলে এই ক্ষেত্রে দেখো, তো এই হচ্ছে 4টা 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কত থাকলো? 50 × এটা। তাহলে 50 × এটা করলে কত হবে? 125 এটা। তো আমরা আমাদের যে উত্তরটাই আসুক, আমাদের যে এ বেরোবে p × 1 + r/100 টু দি পাওয়ার 2। এইটাতে হচ্ছে দেখো, এটা কি হবে? এইটাতে আমাদের হচ্ছে যেটাই আসুক না কেন, তার হচ্ছে কিন্তু লাস্ট 2 ডিজিট। দেখো, আমাদের প্রিন্সিপালের হচ্ছে কি ছিল? লাস্টের হচ্ছে 5টা 0 ছিল। তাহলে এর হচ্ছে এর ক্ষেত্রে এই যে রেজাল্টটা, এটা দেখো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ডেফিনেটলি না। তো আমি হচ্ছে শর্টকাট করার জন্য এটা করেছি। তো এইবার এই প্রিন্সিপালের সঙ্গে এই অ্যামাউন্টটা যদি যোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের কিন্তু লাস্ট যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু তার লাস্ট 4টা ডিজিট কিন্তু এইটা আসবে 1 2 5 0। তো এইটা কিন্তু একমাত্র এই 4টা অপশনের মধ্যে কেবলমাত্র ডি অপশনেই রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কনফার্ম হচ্ছে বলতে পারবো যে আমাদের ডি উত্তরটাই হবে। তো এইটা হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে এই নিয়মটা বের করেছি। এটা অনেক অঙ্কের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। তো একদম ডেফিনিটলি অ্যাপ্লাই করা যায়, কোনো অসুবিধা নেই। আর অপশনগুলো এমনভাবে সেট আপ করা থাকে, আমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে ডেফিনিটলি উত্তর মিলবেই, গ্যারান্টি। তো এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে অনেক অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায়। মানে অপশনটি এক্ষেত্রে তো আমি ডিটেলস বলে দিলাম, অপশনগুলো লিখলাম, এটা সেটা করলাম, তাতে আমার সময়টা বেশি লেগে গেল। আমি তোমাদের যাতে
100% কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি, তার জন্যই এটা ইয়ে করে দিলাম। তো তোমরা এরকমভাবে, এরকম অঙ্ক আসলে এরকমভাবে করবা, তাহলে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো পরের কোশ্চেনের রুট যদি হয়, মূল হয়, তাহলে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউবের মান কত হবে? আমি সমীকরণটা প্রথমে লিখছি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। তো এই সমীকরণে হচ্ছে দুটো বীজ কি বলা আছে? এ বি। এবার তো আমরা আলফা প্লাস বিটা, এটা আলফা আর বি কে বিটা মনে করো। আলফা প্লাস বিটা কত হয়? মাইনাস বি বাই এ। তো আমাদের হচ্ছে বি পোর্শন কোনটা? তো এটা আমি অনেকগুলো অঙ্কতেই আমি দেখিয়ে দিয়েছি, এটাকে বি ধরা হয়, আর এখানে এক্স স্কোয়ার সহগটাকে এ ধরা হয়। ঠিক আছে, এটা এ ধরা হয়, আর এই বাকি পোর্শনটাকে এটা হচ্ছে সি ধরা হয়। তাহলে আমাদের হচ্ছে এটা আলফা বিটা, কোশ্চেনে বলা ছিল এ আর বি হচ্ছে বীজ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমাদের সূত্র কি ছিল? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ, তাহলে এক্ষেত্রে মাইনাস 5/1, তাহলে এক্ষেত্রে মাইনাস 5 হচ্ছে। আর আলফা বিটা মানে এক্ষেত্রে এবি, এবি ইকুয়াল টু এবি, এবি ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এইটা ছিল আমাদের সূত্র। এটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর এটা ছিল, এটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে গুণফল আর ওটা যোগফল। তো তো এক্ষেত্রে আলফা বিটা মানে এবি, তো এটা সি বাই এ, তাহলে এটা মাইনাস 14 বাই এ, এ মানে 1, তাহলে এটা। এইবার হচ্ছে আমাদের মেন যেটা বের করতে বলেছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব। তো এক্ষেত্রে যদি আমরা এ বি কমন নিয়ে নিই, তাহলে এ বি কমন নিলে কত হচ্ছে? আচ্ছা এ বি না, এক্ষেত্রে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেব। এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে কত হচ্ছে? এক্ষেত্রে এ পড়ে থাকছে, আর এখানে হচ্ছে বি পড়ে থাকছে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটা, তাহলে এ বির মান কত? এ বির মান হচ্ছে আমাদের -14। তো -14 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি? এ বির হোল স্কোয়ার। তো -14 স্কোয়ার মানে কত? 196। আর এ প্লাস বির মান হচ্ছে -5, তাহলে ইনটু হচ্ছে -5। এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 5 6 30, আর হচ্ছে 5 19 95, 95 আর হচ্ছে 3 95 আর 3 হচ্ছে 98 এটা। তাহলে মাইনাস হচ্ছে 980। তো -980 এটা আমাদের হচ্ছে সঠিক উত্তরটা হবে। আচ্ছা আমার একটু ভুল হয়েছে। তো দেখো সূত্রে মাইনাস এটা ছিল, তো এটা এটা হচ্ছে প্লাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ ভ্যালুটাই আসবে। এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে 980 হচ্ছে। তো আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পারলাম অঙ্কটা। তো ভুবনের বেতন প্রথমে 16% কমানো হয়, পরে হচ্ছে 25% বাড়ানো হয়, তাহলে বেতনের মোট শতকরা পরিবর্তন কত? তো এই টাইপের অঙ্কে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব, এ প্লাস বি প্লাস এ বি বাই হচ্ছে 100 এটা। তো যেটা হচ্ছে বৃদ্ধি পাবে, তো দেখো বৃদ্ধি পেলে আমরা প্লাস সাইন দিয়ে লিখবো, আর হ্রাস পেলে মাইনাস সাইন দিয়ে লিখবো। তাহলে বেতন প্রথমে হচ্ছে এর মান মনে করো কত? 16% কমানো, কমেছে, তাহলে -16%। আর বি হচ্ছে বেতন হচ্ছে বাড়ছে, 25% বেড়েছে, তাহলে এটা হচ্ছে +25 এটা। তো এবার হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বির মান কত? এই দুটো যোগ করলে কত? আচ্ছা যোগ আমি পরে করছি। তো -16 এটা হচ্ছে +25, আর এটা এক্ষেত্রে দেখো এই দুটো গুণ করলে আলটিমেট এখানে মাইনাস আসবে, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাসই আসবে। তাহলে হচ্ছে এই 16 আর 25 গুণ করলে, 16 25 গুণ করলে কত হবে? 16 25 গুণ করলে এটা 400 হবে, 400 নিচে হচ্ছে 100। তাহলে এটা হলো, তো দেখো এটা -4, এটা -16 -20 প্লাস 25, তাহলে এটা হচ্ছে +5 হলো। তো 5% তাহলে হচ্ছে তার বেতন ওভারঅল বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি। কতগুলো ডেটা দেওয়া আছে, এক্স যুক্ত ডেটা, তো সেক্ষেত্রে তাদের গড় দেওয়া আছে 30, তো এক্স এর মান কি হবে? তো ডেটাগুলো দেখো আমি লিখছি প্রথমে। তো 22.5, তারপরে হচ্ছে 56, তারপরে দেওয়া আছে 42.5, তারপরে হচ্ছে 2x প্লাস 1, x minus 2, x minus 2, নেক্সট 3x, তারপরে দেওয়া আছে 36। এদের হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে কত? 30। তাহলে x এর মান কত হবে? তো দেখো এখানে কটা ডেটা আছে আমাদের গুনে নিতে লাগবে। তো এখানে আছে আমাদের 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 7টা তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের হচ্ছে শর্ত প্রয়োগ করলে কি হবে? শর্ত প্রয়োগ করলে দেখো, শর্ত প্রয়োগ করলে কি হবে? এদের যোগফল বাই 7,
ইকুয়াল টু হবে 30। তো যোগটা আমি এখানেই করে নিচ্ছি। তো যোগ করলে কত হবে দেখো, এই 0.5 এক হচ্ছে, ঠিক আছে। তো এক আমি এখানে 42 এর সঙ্গে এক নিলে এটা 43 হচ্ছে, 43 আর হচ্ছে 22, 43 আর 22 হচ্ছে 45, তাহলে 65 হচ্ছে। এই দুটো মিলে কিন্তু আমাদের 65 হলো। আচ্ছা 65, আর এক্ষেত্রে 56 আর 36, 56 36 কত হয়? 56 36 আমাদের হচ্ছে 2, 65 থাকলো, আর 36 2 হাতে 1, তাহলে 4 4 5 এ 9, এটা হলো। আচ্ছা এই দুটো হলো। এবার হচ্ছে আর কি ভ্যালু দেওয়া আছে? আরেকটা দেখো এখানে 1 দেওয়া আছে, তাহলে 1 লিখতে হবে। আচ্ছা এই 1 লিখলাম। এবার 2 মাইনাস আছে, তাহলে এটার থেকে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে? দেখো যোগ করলে এটা হচ্ছে 3, 3 5 এ 8, 8 হলো, আর হচ্ছে এটা 9 6 15, এটা হলো। এবার এক্ষেত্রে দেখো -2 আছে, তাহলে এখান থেকে আবার 2 কমাই নেব, তাহলে কত হবে? 100 আমাদের হচ্ছে 156 এত হচ্ছে। তাহলে সমস্তগুলো যোগ করলে কিন্তু এটা হচ্ছে। তাহলে 100, দেখো আমি কিন্তু x এর পোরশনটা কিন্তু যোগ এখানে এখনো করিনি। তো এবার x গুলো যোগ করব। তো কটা x ছিল দেখো, 2x, একটা x, 3x আর একটা 3x, তাহলে প্লাস কিন্তু 6x, বাই হচ্ছে কত? বাই হচ্ছে 7 লিখতে হয়, বাই হচ্ছে 7 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে 30। এটা হচ্ছে শর্ত আমাদের। এবার দেখো উপরের সংখ্যাটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, বা আমি কাটাকাটি করে নেই, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন সহজ হবে। 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে এটা কিন্তু দেখো আমাদের হচ্ছে কত? 10 হচ্ছে। 3 দিয়ে কাটলে আমাদের এটা হচ্ছে 2 হচ্ছে। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 এ 15, আর হচ্ছে আ 2 হচ্ছে 52 হচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এটাকে আবার হচ্ছে 2 দিয়ে কাটাকাটি যায়। তো 2 দিয়ে কাটলে এক্ষেত্রে 5, 2 দিয়ে কাটলাম এটা হচ্ছে, এটা তাহলে 26 হবে। হলো? দেখো এরকম করলে আমাদের হচ্ছে দেখো ক্যালকুলেশন অনেক ইজি হয়। বড় গুণ করতে হয় না। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও। এখানে কিন্তু x পড়ে আছে। তো x প্লাস কত? 26, x প্লাস 26, আর এদিকে 5 7 35। তাহলে একবারেই আমি করছি। তাহলে 35 থেকে আমাদের হচ্ছে মাইনাস করতে হবে কত? 26। তো ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফাইনালি কত হবে? এটা 9 হচ্ছে 15, আর 9 হচ্ছে, হ্যাঁ। তো 9 হচ্ছে আমাদের x এর ভ্যালু হবে। তাহলে x এর মান এক্ষেত্রে আমাদের 9 হচ্ছে। ঠিক আছে? তো এটা একটু ডিটেইলস মানে ক্যালকুলেটিভ ছিল। তো আমি আমার পরিকাঠামোর জন্য একটু বেশি সময় লেগে গেছে। তাছাড়া তাড়াতাড়ি হতো। ঠিক আছে? আশা করি তোমাদের আমি যতটা পারি আমার থ্রু থেকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওগুলো যদি তোমাদের পরীক্ষা উপযোগী মনে হয়, তাহলে লাইক, শেয়ার করো এবং পরিচিত বান্ধবদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো। যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের কনসেপচুয়াল এবং ট্রিকের মাধ্যমে সমাধান মিস না হয়। ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ। চলো